তবলিগ জামাতের মধ্যে যে 6টা উসুল, ওটার মধ্যে ইলম ও জিকিরের কথা আছে কি নাই? কেন? দাওয়াতের কাজ ইলম ও জিকির ছাড়া হয় না। কিন্তু তবলিগ জামাতের অনেক সাথী ওরা চায় ইলম ও জিকির ছাড়া দাওয়াতের কাজ করবে। এইভাবে দাওয়াত কখনো সফল হবে না। আর কিছু সাথী তো একবারই নিয়ত বেঁধেই আলাদা হয়ে গেছে ইলম ও জিকির থেকে। নাম ব্যবহার করে ইলম ও জিকিরের, নাম ব্যবহার করে ইকরামুল মুসলিমিনের, কিন্তু টঙ্গিতে মুসলমানদেরকে কতল করে। তারপরও 6 নম্বরের তবলিগের কথা বলে। তবলিগের এক গ্রুপ এরকম আছে, ওদেরকে তো হিসাবেই ধরা যায় না। কিন্তু যারা সঠিক পদ্ধতিতে তবলিগ করবে, ইলম ও জিকিরের নীতি অনুযায়ী তবলিগ করবে, আমি তাদেরকে বলছি আপনারা ইলম ও জিকিরের দিকে পূর্ণ গুরুত্ব দেন, নতুবা দাওয়াত সফল হবে না। তো নবী হলেন আখিরি নবী, সবচেয়ে বড় দায়ী। আখিরি নবী সবচেয়ে বড়। কিয়ামত পর্যন্ত যারাই দাওয়াতের কাজ করবে, সেই নবীর দাওয়াত থেকেই নিয়ে কি করবে? দাওয়াতের কাজ করবে। তো জিন জাতি তারা নিজের সম্প্রদায়কে বোঝাচ্ছে আল্লাহর এই দায়ী আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দাওয়াতে সাড়া দাও। ওয়া আমিনু বিহি, তার প্রতি ঈমান আনো। তার উপর আল্লাহ যে কোরআন অবতীর্ণ করেছেন, সেই কোরআনের উপর ঈমান আনো। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম। তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তোমাদেরকে শাস্তি থেকে, কবরের শাস্তি, হাসরের শাস্তি, আখিরাতের জাহান্নামের শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আল্লাহ তোমাদেরকে হেফাজত করবেন যদি ঈমান আনো। ওয়ামান লা ইউজিব দাঈ আল্লাহ ফালাইসা বিমুজিজিন ফিল আরদ। আর যদি এই দায়ের দাওয়াতে সাড়া না দাও, তাহলে তুমি কি করতে পারবে? কিচ্ছু করতে পারবে না। আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে কাও সফল হতে পারে? কখনো পারে না। কিচ্ছু করতে পারবে না তুমি। দুনিয়াতে দায়ীদেরকে কষ্ট দিতে পারো, মুমিনদেরকে কষ্ট দিতে পারো, মুসলমানদেরকে কষ্ট দিতে পারো, না না, এই কষ্ট দিয়ে তুমি সফল হবে না কখনো। এটা তোমার জিন্দেগিকে আরো বরবাদ করবে, তোমার কবরকে আরো কঠিন করবে, তোমার হাসরকে আরো কঠিন করবে, তোমার জাহান্নামকে আরো বেশি যন্ত্রণাদায়ক বানিয়ে দিবে। ফালাইসা বিমুজিজিন ফিল আরদ উলাইকা ফি যালালিম মুবিন। যে ঈমান আনলো না, সে স্পষ্ট গোমরাহির মধ্যে আছে। এই হলো কোরআন। কোরআনের কদর জিন জাতীয় বুঝেছে, কোরআনের কদর ফেরেশতারা বুঝেছেন। কারা? ফেরেশতারা। কি কদর বুঝেছেন ফেরেশতারা কোরআনের? আকিমিস সালাতা লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। ফেরেশতারা কোরআনের কদর কিভাবে বুঝেছেন, কিভাবে কদর করেন কোরআনের? রব্বুল আলামিন বলেন, যখন সূর্য ঢলে যাবে দুপুর, তখন সালাত কায়েম করো। সেটা কোন নামাজ? জোহরের নামাজ। ইলা গাসাকিল লাইল, রাতের অন্ধকার পর্যন্ত। জোহর, আসর, মাগরিব, এশা। নবীজির শিক্ষা। আপনি শুধু এই আয়াত পড়েন, এই আয়াতের বাহ্যিক যে অর্থ, সেটা যদি কেউ বুঝে বসে থাকে, তাহলে তাকে জোহর নামাজের সময় হওয়ার পর থেকে নিয়ে রাতের একবারে অন্ধকার হওয়া পর্যন্ত লাগাতার নামাজে থাকতে হবে। পারবেন? দৈনিক জোহরের নামাজের সময় যখন সময় হয়, তখন থেকে যে দাঁড়াবেন নামাজে, একবারই রাতের 9টা-10টা পর্যন্ত নামাজ পড়তেই থাকবেন। নবীজি আমাদেরকে শিখিয়েছেন তার হাদিসের মাধ্যমে, তার সিরতের মাধ্যমে। এটার অর্থ হলো জোহরের সময় জোহরের ফরজ আদায় করো, আসরের সময় আসরের ফরজ আদায় করো, মাগরিবের সময় মাগরিবের ফরজ আদায় করো, এশার সময় এশার ফরজ কি করো? আদায় করো। কয় ওয়াক্ত নামাজ হলো? 4 ওয়াক্ত।
এই ফরজ নামাজগুলোর আগে কিছু সুন্নত আছে, পরে সুন্নত আছে, আর নফল নামাজ তোমার ইচ্ছা মতে মাকরু ওয়াক্ত ছাড়া অন্য সময় বেশি পারো কম পারো পড়তে থাকো। নবীজিকে বাদ দিয়ে যদি কেউ কোরআন শিখতে চায়, বুঝতে চায়, কোশ্চিন কালও পারবে না, অসম্ভব। ওয়া কুরআন আল ফাজর, 4 ওয়াক্ত নামাজ হলো, আরো ওয়াক্ত বাকি আছে কিনা? হ্যাঁ, সেটা ওয়া কুরআন আল ফাজর, ফজরের নামাজ আদায় করো। ফজরের নামাজ আদায় করবে একা একা ঘরে, ঘুম থেকে উঠলে দেরিতে 5 মিনিট আছে, তাড়াতাড়ি ওযু করে 2 রাকাত নামাজ পড়ো, নামাজ আদায় হয়ে গেল, কিন্তু এটা নামাজের হক আদায় হলো নাকি? ফরজ নামাজ তো সব মসজিদে আদায় করবা, বিশেষ করে ফজরের নামাজ। কোরআন আর ফজর, ফজরের নামাজ তো ওখানে গিয়ে আদায় করো যেখানে কোরআনের তেলাওয়াত শুনতে পারবা। মসজিদে যাও, ইমাম সাহেব কি সুন্দর ফজরের নামাজে লম্বা সূরা তেলাওয়াত করতেছেন, লম্বা কেরাত তেলাওয়াত করতেছেন, কিন্তু লম্বা কেরাত পড়তে তো দেয় না ইমাম সাহেবদেরকে। যাই হোক, তারপরেও যদি লম্বা পড়েন, অন্য নামাজ থেকে তো একটু লম্বাই পড়েন ফজরের নামাজ, ওই কোরআন শোনো গিয়ে। ফজরের নামাজ আদায় করো, কোরআনের তেলাওয়াত নামাজের মধ্যে শোনো। ওয়া কুরআন আল ফজর ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, তুমি নামাজে আসতে দেরি করছো, ফজরের নামাজে ইমামের কেরাত শুনবে, তুমি দেরি করছো। আরে ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, আল্লাহর আসমান থেকে ফেরেশতারা চলে আসছে ফজরের নামাজে কেরাত শোনার জন্য, আর তুমি পিছে বসে আছো। ফজরের নামাজের কেরাত শোনার জন্য ফেরেশতারা আসে, ফেরেশতারা উপস্থিত হয়। কোরআনের কদর ফেরেশতারা বুঝেছেন, কোরআনের কদর জিন জাতি বুঝেছে, কোরআনের কদর আল্লাহ সকল প্রাণী বুঝেছে। কোরআনের কদর আগের নবীরাও বুঝেছেন। শুনেছেন তারা কোরআনের কথা, কোরআন দেখে যান নাই। কোরআনের কদর বুঝতে হলে কিসমত ভালো হতে হবে, কিসমত ভালো হতে হবে, ঈমান থাকতে হয়। নামধারী মুসলিম হলে হবে না, ঈমান মজবুত হতে হবে। ঈমান মজবুত হলে কোরআনের কদর, কোরআনের সম্মান, কোরআনের মর্যাদা বুঝে আসে, কোরআন তেলাওয়াত করে মজা পেয়ে থাকে। ফেরেশতারা কত বেশি সম্মান, শুধু কোরআনের না, কোরআন তেলাওয়াতকারীর কত সম্মান করে ফেরেশতারা। যেখানেই কেউ একত্র হলো, একটা সূরা শিখার চেষ্টা করছে, একজনে পড়ে আরেকজনে পড়ায়, পরস্পর মস্ক করছে, একজন তেলাওয়াত করে অন্যরা শুনে, বা যার যার তেলাওয়াত করছে, কোনো ঘরে, মসজিদে, ঘরের বাইরে, কোথাও আল্লাহর 2-4 জন বান্দা, 1-2 জন বান্দা কোরআন পড়ছে, পড়াচ্ছে, কোরআন শিখছে, শিখাচ্ছে, কোরআন তেলাওয়াত করছে, কোরআন শুনছে। ফেরেশতারা কি করে? ডাকে এক অন্যদেরকে। একজন এটা দেখলে আরেকজন, দেখো দেখো তো, এই যে এখানে তেলাওয়াতের মজলিস, সবাই আসো। এসে এই তেলাওয়াতকারীদেরকে বেষ্টন করে ফেরেশতারা, এবং ওরা ধাপে ধাপে আসমান পর্যন্ত বেষ্টন করে রাখে এইভাবে তেলাওয়াতকারীদেরকে। আল্লাহর কাছে বলে, দেখেন আপনার বান্দারা আপনার কোরআন তেলাওয়াত করছে, আপনার কালাম তেলাওয়াত করছে। আল্লাহ খাস রহমত অবতীর্ণ করেন তাদের প্রতি, সাকিনা অবতীর্ণ করেন তাদের প্রতি। আল্লাহর কালামের কদর আল্লাহ করেন, আল্লাহর কালামের কদর ফেরেশতারা করে, আল্লাহর কালামের কদর মুমিন বান্দারা করে। মুসলিম জিন, মুমিন জিন যারা, তারাও কালামুল্লাহর কদর করে, আল্লাহর কালামের কদর করে। কিন্তু আমাদের মধ্যে কোথায় কোরআনের কতটুক, কে কয় পারা করে তেলাওয়াত করে দৈনিক? সহি শুদ্ধ তেলাওয়াত কয়জন শিখেছি? এটাকে কাজে মনে করে না।
এই যে নমাজ আদায় করে মনে করে যে নমাজে পড়ার জন্য কোরআন, এই 3-4 সূরা শিখো, বাস কাজ শেষ। বলেন নাউজুবিল্লাহ। আরে 3-4 সূরা শিখলে এটা তো নমাজের জন্য, এটা তো নমাজের কাজ। কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন শুধু ফরজ নামাজ কোনো রকম 3 আয়াত দিয়ে 2 আয়াত দিয়ে, লম্বা 2 আয়াত 1 আয়াত বা ছোট 3 আয়াত দিয়ে পড়ার জন্য। এটা তো হলো ঠেকা। এখনো আমি শিখতে পারি নাই, চলো কুল হুয়াল্লাহু ইন্না আতানা শিখে নিলাম। এই ছোট সূরাগুলোরও অনেক মূল্য, অনেক সওয়াব, অনেক মর্যাদা, কিন্তু পুরো কোরআনেরও তো মর্যাদা আছে। তুমি ইন্না আতানা কুল হুয়াল্লাহ ওয়াল আসর এতটুকু শিখলা, আর শিখার চেষ্টা করছো না। এগুলো শিখেছো তো শুদ্ধ করার চেষ্টা করছো না। এটা কোরআনের মূল্যায়ন হলো না, কোরআনের হক আদায় হলো না। কোরআনের প্রতি যে তোমার ঈমান, সে হক আদায় হলো না। কোরআন শিখো, সহিহ শুদ্ধ তেলাওয়াত শিখো এবং দৈনিক তেলাওয়াত করো, দৈনিক তেলাওয়াত। আনা আল-লাইলি ওয়া আতরাফান নাহার, রাত্রে তেলাওয়াত করো, দিনে তেলাওয়াত করো, সকালে তেলাওয়াত করো, দুপুরে করো, বিকালে করো। সেই দিন রাত তেলাওয়াত করবে। অনেক সময় দিনে 5 বার, রাতে 5 বার, তাহাজ্জুদের নামাজে উঠে তেলাওয়াত করবে, শেষ সাথে নফল নামাজে পড়ার পর তেলাওয়াত করবে। ওটা তো নাই। এখন দৈনিক 1 পারা তেলাওয়াত করবে, এরকম মানুষ খুঁজে পাওয়া এখন মুশকিল হয়ে গেছে। দৈনিক 1 পারা তেলাওয়াত করবে নিয়মিত। একজন হাফেজ দৈনিক 3 পারা তেলাওয়াত করবে, এরকম হাফেজ গুনলে দেখা যাবে অল্প কয়জন বের হবে। হাফেজ না কিন্তু তেলাওয়াত, সহিহ তেলাওয়াত শিখেছে, এরকম মানুষ যদি 1000 হন, তাদের মধ্যে 100 পাওয়া মুশকিল হবে দৈনিক নিয়মিত 1 পারা তেলাওয়াত করে। ভাইরা, হিন্দুর কাছে আপনি কেন আশা করেন কোরআনের সম্মানে? আপনি কোরআনের যথাযথ সম্মান করেন, আপনি কোরআনের যথাযথ হক আদায় করেন, কোরআনের যথাযথ মূল্যায়ন করি। কোরআনের স্থূল অবমাননা যেটা ঘটেছে, ঘটনাটা তো স্থূল অবমাননা। এটা এরকম যারা ঘটায়, ওরা মানুষের কাতারে নাই, ওরা অমানুষ, ওরা মানুষের কাতারে না। ওদেরকে যদি পাবনায় পাঠানো হয়, সেখানেও সিট পাবে না, ওরা অমানুষ। এটা তো এমন অপরাধ, যে কোনো কাজ করবে তার নাগরিকত্ব বাতিল হয়ে যাবে। যদি সরকারের সাথে চুক্তির ভিত্তিতে কোনো দেশে থাকে, চুক্তি বাতিল হয়ে যাবে। নাগরিক হিসেবে থাকলে নাগরিকত্ব বাতিল হয়ে যাবে। এটা এত বড় মহাপাপ, কোরআনের অবমাননা। এর চেয়ে অনেক হালকা অবমাননা যে কুফর। কিন্তু কাফেরকে আর কুফরের কথা কি বলবেন? এটা খালি কুফর না, কাফের বলবো আমি তো কাফের, এই তো কুফরের কাজ করছি, সমস্যা কি? তা না। আল্লাহর দ্বীনের নিদর্শনগুলোর সম্মান রক্ষা করা, এটা মুমিনের উপরে ঈমানের কারণে ফরজ। অমুসলিমদের উপরে, সে মুসলিম দেশের নাগরিক হওয়ার কারণে এবং মুসলিম দেশের নাগরিক হওয়ার কারণে এবং মানুষ হওয়ার কারণে তার উপরে ফরজ। তুমি হিন্দু কিন্তু তুমি মানুষ না, তুমি খ্রিস্টান, তুমি ইহুদি কিন্তু মানুষ না। অমানুষের কাজ করবা কেন? হায়ওয়ানের মতো কাজ করবা কেন? মানুষের মতো কাজ করো। এটা কি মানুষের কাজ হলো? একটা ধর্মগ্রন্থের অবমাননা। কোরআন তো আল্লাহর কালাম, যেভাবে আল্লাহ অবতীর্ণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উম্মতের হাতে দিয়ে গেছেন, সেইভাবে এখনো সংরক্ষিত আছে, কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। কিন্তু এই ছাড়া আর কোনো আসমানি গ্রন্থ সংরক্ষিত নাই। কতগুলোকে ঐশী গ্রন্থ মনে করা হয়, এগুলো ঐশী গ্রন্থ কিনা এটা প্রমাণিত না। কিছু প্রমাণিত, কিন্তু সেই ঐশী গ্রন্থ যেভাবে আল্লাহ অবতীর্ণ করেছেন সেভাবে এখন সংরক্ষিত নাই, বিকৃত। যেমন বাইবেল বলতে যেটাকে বলে, বাইবেল বিকৃত। প্রথম কিছু অংশ তো বিকৃত অবস্থায় আছে। এখন কতটুকু বিকৃতি, কতটুকু বাস্তব, পার্থক্য করার উপায় নাই। সেজন্য ওটার উপর কোনো ভরসা করা যায় না। আরেক অংশ বাইবেলের, ওটা তো একবারে পরের রচনা, পরের মানুষদের কি রচনা, ওটা আল্লাহ নাজিল করা ইঞ্জিলে না। তো এখন বিকৃত অবস্থা যেটা আছে, বা ইঞ্জিলের নাম দিয়ে ছাপানো হয়, আসলে ইঞ্জিল না, সেই বিকৃত গ্রন্থ যেটাকে ওই আসমানি গ্রন্থ বলা যায় না, আল্লাহর ওহী বলা যায় না, কিন্তু
গলত ধর্ম, বাতিল ধর্মের লোকেরা ওটাকে ধর্মগ্রন্থ মনে করে। সেই ধর্মের ব্যাপারে তো, সেই গ্রন্থের ব্যাপারে তো আমরা এই কথা বলবো যে তার অবমাননা করা যাবে না। আর তুমি কোরআন, যেটা আল্লাহর কালাম, আল্লাহ যেভাবে অবতীর্ণ করেছেন সেভাবে সংরক্ষিত আছে, এটার অবমাননা করো, এত অমানুষ হতে পারে কাউ? আর আমাদের প্রশাসনের লোকেরা এগুলো শুধু দেখেন, বুঝতে পারে, এগুলো এখন দেখেন। মিথ্যা ভুয়া অনেক কথা রটানো হয় যে অমুসলিমরা, সংখ্যালঘুরা নির্যাতিত, তারা এই নিরাপত্তা পাচ্ছে না যথাযথ, তারা আতঙ্কিত, কত কথা। হ্যাঁ, বেশিরভাগই অবাস্তব। বেশিরভাগই কি? অবাস্তব। ওখানে একটু অবাস্তব কথা উঠে গেছে, এটার উপরে সবাই পেরেশান হয়ে যায়। আরে আল্লাহ, পত্র পত্রিকা কত কথা আসে, কতজনে কত বাণী দেন, হ্যাঁ, শিরিকের পক্ষে বাণী দিয়ে বসে থাকে। কিন্তু আল্লাহর কালাম, যেটার উপরে তোমার ঈমান, তোমার যদি ঈমান নাও থাকে তো এটা আল্লাহর কালাম, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? এটার এরকম অবমাননা হবে, একবারে সবার ছোট মনে হয় তালা, মুখে তালা সবাই। কিন্তু আমি তাদের কথা বলতে চাচ্ছি না এখন, আমি বলতে চাচ্ছি আমাদের মুসলিম ভাইদেরকে, কালিমা পাটকারী যাদের কোরআনের প্রতি ঈমান আছে, তাদেরকে বলতে চাচ্ছি, কোরআনের মূল্যায়ন করি আমরা, কোরআনের কদর করি, কোরআনের সম্মান আমরা রক্ষা করি। কোরআন অবমাননা স্থূল স্থূল পদ্ধতি, মানে যেটাকে অবমাননা বলার, এটাতে অবমাননা, এটা সবাই বুঝে। এরকম অবমাননা, এটা তো অমানুষদের কাজ, সেটা এখন আলোচনার বাইরে রাখলাম। কিন্তু কোরআন অবমাননার আরো সূক্ষ্ম অনেক পদ্ধতি আছে, যেগুলো নামধারী মুসলমান, কালিমা পাটকারী মুসলমানরা অনেকে করে থাকে, অথচ তার খবর নেই। আছে কি নাই? আছে। যেমন যেমন একটা বলি, কোন প্রাইমারি স্কুল, কলেজ, ভার্সিটি, ওখানে যদি আমি কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক না করি, এটা সূক্ষ্ম অবমাননা কিনা কোরআনের? এটা সূক্ষ্ম অবমাননা। দুনিয়ার আগরম বাগরম সব শেখানো হচ্ছে, এমনকি এখন সঙ্গীতও শিখাচ্ছে, গীত শিখায়, নাটক শিখায়, নাচানি শিখায়, এবং বাচ্চাদেরকে শিখায়, কিন্তু কোরআন শিখায় না। এটা কি কোরআনের অবমাননা নয়? এটা সূক্ষ্ম অবমাননা কোরআনের। দেশের আইনের বিরোধিতা করলে এটা অন্যায়, অপরাধ। কোরআনের বিধানের বিরোধিতা, কোরআনের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর ইসলামী শরীয়তের বিপরীত আইন প্রণয়ন, নীতিমালা প্রণয়ন, এটাকে অন্যায়, অপরাধ, কুফর মনে করা জরুরি কিনা? তো দেশের আইনের ব্যাপারে তো কত কিছু শুনি, কিন্তু শরীয়তের বিধান, আল্লাহর দেওয়া বিধান, এই বিধানের বিরুদ্ধাচরণ সম্পর্কে তো কোনো কিছু শুনি না আমরা। কোরআনকে গিলাফ লাগিয়ে উপরে উঠে রাখবেন, আর দেশ চলবে পশ্চিমাদের তরিকায়, এটা কোরআন অবমাননা কিনা? কোরআনের সূক্ষ্ম অবমাননা আছে অনেক, মনে হয় অবমাননা না, গিলাফ দিয়ে সুন্দর করে রেখেছে, হ্যাঁ, কিন্তু কোরআনের প্রতি যদি তোমার ঈমান থাকে, ইয়াহদি ইলাল হক ওয়া ইলা তারিকিম মুস্তাকিম, দিন জাতি যে কথা বললো, তুমি মুসলিম মানুষ, মানব হয়ে, ইনসান হয়ে কোরআনের সন্ধান পেয়েছে, তুমি একথা বলতে পারো না, ইয়াহদি ইলাল হক ওয়া ইলা তারিকিম মুস্তাকিম। দিন জাতি বলছে এই কোরআন হকের দিকে রাস্তা দেখায়, সঠিক রাস্তার দিকে কি দেখায়? পথ দেখায়। তো সঠিক রাস্তা, তরিকে মুস্তাকিম, ইসলামী শরীয়ত, আল হক, ঈমান, আকীদা, এটা গ্রহণ করো, এটা গ্রহণ করো, এটার পক্ষে থাকো, এটা শিখো।
এটা শিখো, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। যত তন্ত্র মন্ত্র আনবা তুমি, যত বাদ, লেলিনবাদ, মশতমবাদ, এ বাদ সে বাদ, আমেরিকার বাদ আর আপনার ব্রিটেনের বাদ, চীনের বাদ আর মুদিবাদ, হ্যাঁ, কোনো বাদ, ওগুলোর কোনো অস্তিত্ব নাই, হিসাবেই পড়ে না কোরআনের হেদায়েতের সামনে। যারা মুসলিম তাদেরকে শিখতে হবে কোরআনের সর্বোচ্চ মূল্যায়ন, সর্বোচ্চ মর্যাদা, সর্বোচ্চ ঈমান কোরআনের প্রতি থাকতে হবে, কোরআনের বিধানের প্রতি থাকতে হবে, কোরআন যে শরীয়ত দিয়েছে সেই শরীয়তের প্রতি থাকতে হবে। আদর্শ গ্রহণের জন্য বলা হচ্ছে, কারো কথার মধ্যে পেয়েছে আদর্শ। আমরা বেলে বৌদ্ধ ধর্ম থেকে আদর্শ গ্রহণ করব, বলেন নাউজুবিল্লাহ। আদর্শ কার থেকে গ্রহণ করবো? এটা তো তোমার কোরআনে বলে দিয়েছেন আল্লাহ তাআলা। কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহর রাসূলের মধ্যে তার সিরাত, তার জীবনীতে তোমাদের জন্য রয়েছে উত্তম এবং নির্ভুল আদর্শ। যদি তোমার আখিরাতের প্রতি ঈমান থাকে, আল্লাহকে যদি তুমি স্মরণ করো, আল্লাহর রহমত, আল্লাহর সন্তুষ্টি যদি পেতে চাও, তো জেনে রাখো তোমার আদর্শ হলো নবীজির সিরাত। তোমার আদর্শ কার? নবীর সিরাত।